আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে জীবনটা কেমন যেন একটা কুয়াশার মধ্যে আটকে গেছে? মানে সবকিছুই কেমন ধোঁয়াটে, চেনা পথগুলো অচেনা লাগছে? আজ আমরা ঠিক এই অনুভূতিটা নিয়েই কথা বলবো, আর দেখব এটা আসলে হারিয়ে যাওয়া নাও হতে পারে, বরং হতে পারে জীবনের একটা নতুন ধাপে পা রাখা, মানে লেভেল আপ করার একটা দারুণ সংকেত। তো প্রশ্নটা হলো, কেন এমন মনে হয় যে আমরা হারিয়ে যাচ্ছি? দেখুন, এই যে হারিয়ে যাওয়ার অনুভূতিটা, এটা কিন্তু নতুন কিছু না, বরং বেশ স্বাভাবিক একটা ব্যাপার। এটা ঠিক এমন একটা অবস্থা যখন মনে হয় চারপাশটা কুয়াশায় ঢাকা, আর সামনে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু মজার বিষয় কি জানেন? এই অনুভূতিটা আসলে বিচ্ছিন্ন কিছু নয়। এটা আমাদের বেড়ে ওঠার জার্নিরই একটা খুব স্বাভাবিক অংশ। আসল কথা হলো, এই যে মনে হচ্ছে পথ হারিয়ে গেছে, এটা মোটেও কোনো ব্যর্থতার লক্ষণ না, বরং এটা একটা সিগন্যাল, একটা সংকেত যে জীবনে বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে, অনেকটা পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসার প্রস্তুতির মতো। তাহলে চলুন এই ব্যাপারটাকেই একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখা যাক, তাই না? এই হারিয়ে যাওয়ার অনুভূতিকে আমরা আর কিভাবে দেখতে পারি সেটাই এখন একটু বোঝার চেষ্টা করি। লেভেল আপ শব্দটা শুনলেই কেমন ভিডিও গেমের কথা মনে হয়, তাই না? কিন্তু এখানে ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর। এটা হলো ব্যক্তিগত জীবনের একটা বিরাট রূপান্তর। মানে এমন একটা সময় যখন আমাদের পুরনো অভ্যাস, পুরনো বিশ্বাস, এসব কিছুকে পেছনে ফেলে আমরা নিজেদের একটা নতুন, আরও উন্নত ভার্জনে পৌঁছে যাই। আর এই যে তীব্র বিকাশের মুহূর্তটা, এটাই অনেক সময় ওই কুয়াশার মতো মনে হয়। তার মানে আসল খেলাটা হলো মাইন্ডসেটের, মানে ভাবনার পরিবর্তন। এই যে দেখুন, আমি হারিয়ে গেছি, এই হতাশাজনক চিন্তাটা থেকে সরে এসে যদি ভাবা যায় আমি আসলে বেড়ে উঠছি, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা বদলে যায়। এটা শুধু দুটো শব্দ এদিক ওদিক করা নয়, এটা হলো পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে ফেলা। বেশ, তাহলে এবার চলুন কিছু প্রধান লক্ষণের দিকে তাকাই। মানে এই যে লেভেল আপ করার ব্যাপারটা, এটা বাস্তবে আমাদের জীবনে কিভাবে ধরা দেয়? এর প্রথম লক্ষণটা প্রায়ই আমাদের সম্পর্কগুলোর মধ্যে দেখা যায়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, চারপাশের মানুষজনের সাথে সম্পর্কগুলো কি ঠিক আগের মতোই আছে, নাকি সেখানে কোনো পরিবর্তন এসেছে? হতে পারে পুরনো বন্ধুদের আড্ডাটা এখন আর ঠিক আগের মতো ভালো লাগছে না। আর এখানেই আসল পয়েন্টটা। সম্পর্কের এই যে পরিবর্তন, এটা কিন্তু কোনো ব্যক্তিগত ফেলিওর না, এটা বিকাশেরই একটা খুব স্বাভাবিক ধাপ। যখন আমাদের ভেতরটা বদলাতে শুরু করে, তখন বাইরের সম্পর্কগুলোর ধরনও তো বদলাবেই, তাই না? তখন আমরা আরও গভীর, আরও অর্থপূর্ণ কানেকশন খুঁজতে শুরু করি। আর যখন বাইরের সম্পর্কগুলো এইভাবে বদলাতে থাকে, ঠিক তখনই কিন্তু আমাদের ভেতরেও প্রশ্ন জাগতে শুরু করে। আর এটাই হলো দ্বিতীয় লক্ষণ, একটা গভীর জিজ্ঞাসার পর্ব, যখন জীবনের প্রায় সব কিছুকেই আমরা নতুন করে প্রশ্ন করতে শুরু করি। এই যে সবকিছু নিয়ে প্রশ্ন তোলা, এটাকে কিন্তু অস্থিরতা ভাবলে ভুল হবে, বরং এটা হলো নিজের নেক্সট ভার্সনে যাওয়ার জন্য একটা ক্লিনিং প্রসেস। যা কিছু আর কাজে লাগছে না, সেগুলোকে ঝেড়ে ফেলার একটা প্রক্রিয়া। ঠিক যেন কম্পিউটারের পুরনো সফটওয়্যার ডিলিট করে নতুন আপডেটেড একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার মতো। তো সম্পর্ক আর আত্মজিজ্ঞাসার এই বদলের পরেই আসে ৩ নম্বর লক্ষণটা, আর সেটা হলো একা থাকার প্রতি একটা নতুন টান অনুভব করা। আর এখানেই বুঝতে হবে, এই একা থাকতে চাওয়া মানে কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়া না। এটা আসলে একটা উদ্দেশ্যমূলক একাকিত্ব, মানে নিজের সাথে সময় কাটানো, যেটা লেভেল আপ করার জন্য খুবই জরুরি। চারপাশের কোলাহল থেকে একটু সরে এসে নিজের ভেতরের কণ্ঠটা শোনার জন্য, নিজের ভাবনাগুলোকে গোছানোর জন্য এই নীরবতাটা দরকার হয়। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে জীবনের কুয়াশা, এটাকে বাধা না ভেবে কিভাবে একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে, চলুন সেটাই বুঝে নিই। আজকের আলোচনার মূল কথাটা তাহলে এটাই, এই যে হারিয়ে যাওয়ার মতো অনুভূতি, এটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ড, একটা পর্যায় যা আমাদের একটা নতুন শুরুর দিকে নিয়ে যায়। এটা কোনো কিছুর শেষ নয়, বরং নতুন কিছুর সূচনারই একটা ইঙ্গিত। এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এই যে বিভ্রান্তি বা কুয়াশা, এটার মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারলেই কিন্তু আরও উঁচুতে ওঠা যায়। তার মানে কুয়াশাটা যাত্রার শেষ নয়, বরং চূড়ায় ওঠার শুরু। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে নতুন দৃষ্টিভঙ্গিটা আমরা পেলাম, এটা দিয়ে জীবনের বর্তমান কুয়াশাটাকে কিভাবে একটা বড় সুযোগ হিসেবে দেখা যায়, একটু ভেবে দেখবেন। কারণ কে জানে, নতুন অধ্যায়টা হয়তো এই কুয়াশার ঠিক ওপারেই অপেক্ষা করছে।